গুড ইভিনিং এভরিওয়ান। চলে এলাম আজকে আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আর এই টাইপের মিষ্টি, রাবি টাইপের। তো ভাবলাম চলো ঝটপট বানিয়ে নিই। বাড়িতে ব্রেড আছে, দুধ আছে, আর কিছু ড্রাই ফ্রুটস আছে। তো ঝটপট করে বানিয়ে নেব বলে তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো দেখে নিই কীভাবে বানাও। ফার্স্টে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম, তার মধ্যে লিকুইড দুধ মিশিয়ে নিলাম ভালো করে। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, মিষ্টিটা কম বেশি অ্যাডজাস্ট করে নেবে যার যার পছন্দের মতো। আর দিয়ে বেশ ভালো করে ঘেঁটে এবারে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে জাল দিতে দিতে রাবড়ি টাইপের করে দেবো। আর ওদিকে ওটা জাল হতে হতে কিছু ব্রেড নিয়ে নিলাম। ব্রেডটাকে আমি একটা বড় সাইজের ছুরি দিয়ে ব্রেডটাকে কেটে নিচ্ছি। প্রথমেই 3 কোনা ভাবে কেটে নিলাম, এই দেখো। তারপরে আবার এটা যেহেতু বড় ব্রেড, সেই জন্যই আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো না হলে কিন্তু ছোটো যে ব্রেডগুলো হয় না, স্লাইস ব্রেড, ওটা একবার কাটলেই হয়ে যায় মাঝখান থেকে। তো যাই হোক কেটে দিলাম, আর এটা রেডি করলাম। এদিকে কিছু ড্রাই ফ্রুট এই করে নিচ্ছি, একটা স্লাইসার দিয়ে স্লাইস করে নেবো। হাত দিয়ে কাটতে অনেক অসুবিধা হয়, তাই এই স্লাইসারটা আমি নিয়েছি। তো যাই হোক এইরকম স্লাইসারটা দিয়ে এবারে স্লাইস করে নিয়েছি ভালো করে। তো এদিকেটাও হয়ে গেল, আর এদিকে আমার রাবড়িটাও মোটামুটি রেডি হয়েই এসছে বলতে পারো। এদিকে রেডি করে রেখে নিলাম। আর এই মিষ্টিটা না খেতে সত্যি বলছি অপূর্ব লাগে। আর বানানোও দেখো কত সহজ, বানানো যে খুব একটা ঝামেলা তা নয়, আর যে কেউ বানিয়ে নিতে পারবে। আমার ছেলে এই মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, এরকম টাইপের, মানে আমার ছোট ছেলে। দুধ খাবে না, দুধ যখনই দেবো বলবে দুধ খাবো না, তুমি কিছু মিষ্টি বানিয়ে দাও, এরকম করে দেবো। আর বড়টা হয়েছে ঠিক বিপরীত, ওর মিষ্টি জিনিস খুব একটা ভালো লাগে না, ওর দুধটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক এদিকে রাবড়িটা আমার একদম রেডি হয়ে গেছে, এই দেখো। তো এবারে চলো ফটাফট ব্রেডগুলোকে রেডি করে নিই। তো তেল আগেই দিয়ে রেখেছি, তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, তাহলে কি ফ্লেভারটা আর একটু পাওয়ারফুল হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। সেই জন্য তোমরা চাইলে এটা পুরো ঘিয়েও ভাজতে পারো, কিন্তু পুরোটা ঘিয়ে ভাজতে গেলে অনেক ঘি লাগবে। আর ব্রেড তো একটা এমনই জিনিস, পাউরুটি, যে একদম সাথে সাথে অ্যাবজর্ব করে নেয়, তেল জল সব টেনে নেয়। তো যাই হোক এই দেখো একদম লো হিটে এগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এই ব্রেডগুলো তোমরা বানিয়ে না ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, 4-5 দিন আরামে মচমচে থাকবে, একদম 4-5 দিন খুব সুন্দর মচমচে থাকে। তো এই দেখো এবারে উপরে একটু দিয়ে একটু ঠান্ডা হবার পর এই কাজটা করতে হবে, গরম গরম করলে চলবে না। ব্রেড গরম থাকলে করবে না, ব্রেডটা নরম হয়ে যাবে। তো ওপর থেকে একটু চিনির সিরাপ দিয়ে দিচ্ছি, যে চিনিটা আমি 3 টেবিল চামচ চিনিকে মানে জল দিয়ে 3 টেবিল চামচ চিনিতে 5-6 টেবিল চামচ জল দিয়েছি। জলটা দিয়ে আর ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। সেটা আর দেখালাম না, সেটা তোমাদের বলেই দিলাম। তো এইভাবে এটাকে করে নিচ্ছি। উপরে ফার্স্টে সিরাপটা দিয়ে দিতে হবে ব্রেডের উপরে, তারপরে সেই রাবড়িটা দিয়ে এবারে কিছু ড্রাই ফ্রুটস আবার অ্যাড করে দিচ্ছি, মানে দেখতে ভালো লাগবে সেই জন্য। এই নয় যে খেতে ভালো, খেতে তো অবশ্যই ভালো লাগবে, দেখার একটা ব্যাপার আছে। তো তো ব্যাস দিয়ে দিলাম, কিছু কম পড়েছিল সেই জন্য একটু স্লাইসার দিয়ে আবার দিয়ে নিচ্ছি। আর ব্যাস এবারে ওপর থেকে একটু কেশর দিয়ে দেবো, দেখতে আরও ভালো লাগবে। তো ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট। এইবারে এটাকে একটু সাজিয়ে নিচ্ছি।
আচ্ছা, তারপরে এখন রিভিউটা আমাকেই দিতে হবে, কারণ বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। যদি ছোটো ছেলে থাকতো ওই খেয়ে রিভিউ দিয়ে দিত, আর ও তো একদম ওর পছন্দের এটা রেসিপি। আর মিষ্টি খেতে ইচ্ছা করলে না, বাড়িতে যদি ব্রেড থাকে এটা কিন্তু এইভাবে অনায়াসে বানিয়ে নেওয়া যাবে। বাড়িতে কোনো হঠাৎ গেস্ট আসবে, ধরো বাড়িতে তোমার মিষ্টি নেই, কী দেবে, ব্রেড তো অ্যাভেলেবেল থাকে সবার বাড়িতে, ঝটপট করে বানিয়ে নেবে। আচ্ছা, এই রাবড়িটা আমি লিকুইড দুধ আর গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি। তোমরা চাইলে পুরোটাই লিকুইড দুধ দিয়ে বানাতে পারো, আবার পুরোটাই গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখো কি সুন্দর লাগছে না, একদম কি কিউট, লোভনীয় একেবারে। তো আর খুব মচমচ হয়েছে। যাক, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর নিজেরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো। সত্যি বলছি, খেতে অপূর্ব লাগে, অপূর্ব দুর্দান্ত লাগে। মানে যখন তখন এই মিষ্টিটা বানিয়ে তোমরা খেতে পারবে, এর জন্য আলাদা কোনো সময় বা দিনের দরকার পড়বে না। তো চলো, আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ট্রাই করো, অবশ্য কমেন্ট করে জানিও। টাটা।